খুলে যাবে নাগর। আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর, আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর। চুল ধরো না খোপা খুলে যাবে নাগর। ঢাকা চলচ্চিত্র থেকে মাথা তুলে দাঁড়ানোর পর হিন্দেশি কিংবা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত স্বীকৃতি পাওয়া তারকার সংখ্যা একেবারেই তলানিতে। সেই খা অধ্যায়ে একটি উজ্জ্বল নাম ফরিদা আক্তার পপি। তবে এই নামে তিনি পরিচিত নন, তার খ্যাতি ববিতা নামে। যেই নামে তিনি ঢাকা থেকে বাংলাদেশের পুরো মানচিত্র তো বটেই, আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন পরিচিতি। 70 ও 80-র দশকে নায়িকা হিসেবে তার অবস্থান ছিল দাপটে। এরপর জ্যেষ্ঠ চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন, কুড়িয়েছেন জনপ্রিয়তা ও সম্মাননা সমান্তরালে। চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। চলচ্চিত্রে আসার পেছনে ববিতার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বড় বোন চিত্রনায়িকা সুচন্দা। কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমায় শিশুশিল্পী হিসেবে 1968 সালে অভিষেক হয় ববিতার। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ে চরিত্রে অভিনয় করেন। ববিতার নাম ফরিদা আক্তার পপি থেকে পপি দেওয়া হয় জহির রায়হানের জালতে সুরজকে নিচে সিনেমায় অভিনয়ের মাধ্যমে। আজ কামকে 3 জনের জেলে পাঠাইবো, কম কইরা হইলো 6 মাসের জেল হয়ে যাবো গা। কিছু হইব না। দেখ মোবাইল কোড কেমনে ফাঁকি দেই। ওই মানাবু, তুই খালি আমার লগে থাকবি। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, হে জীবন জইলা পুইরা শেষ তো হইল না, হে জীবন জইলা পুইরা শেষ তো হইল না। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত, এটি মুক্তি পায় 1969 সালে 14 আগস্ট। এরপর থেকে অভিনয়ে নায়িকা হিসেবে অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে গণ্য করা হয় ববিতাকে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। জহির রায়হান পরিচালিত টাকা আনা পায় চলচ্চিত্রের মাধ্যমে ববিতা ক্যারিয়ারের দর্শকপ্রিয়তা পেলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনি সংকেতপুর। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে। ক্যারিয়ারে 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। এর মধ্যে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমণি, লাঠিয়াল, মা, কসাই, জন্ম থেকে জ্বলছি, দহন, দীপু নাম্বার 2, অশনি সংকেত, রামের সুমতি, নাগ নাগিনী, প্রতিজ্ঞা, চ্যালেঞ্জ, মিস লঙ্কা, জীবন সংসার, লালি মজনু, পদ্মা মেঘনা যমুনা, পোকামাকড়ের ঘর সংসার সিনেমাগুলো উল্লেখযোগ্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন ববিতা। এছাড়াও 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক, 2002 ও 2011 সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়। আমি ধন্য হয়েছি ওগো ধন্য,
চরণে ওগো দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য, আমি ধন্য হয়েছি ওগো ধন্য। তোমারই প্রেমে